অক্টোবর মাসের 7 তারিখ থেকে শুরু হতে চলেছে পাকিস্তান বনাম ইংল্যান্ড মেগা টেস্ট সিরিজ। তো এই গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড দল 17 জনের একটি স্ট্রং স্কোয়াড অ্যানাউন্স করলো। তো চোট সারিয়ে সেই সিরিজে কামব্যাক করবে বেন স্টোকস। তো তার ক্যাপ্টেনশিপেই পাকিস্তানের মাটিতে সিরিজ জেতার লক্ষ্য কিন্তু ইংল্যান্ডের। তো গতবার কিন্তু বেন স্টোকসের ক্যাপ্টেনশিপে হোয়াইট ওয়াশ করে গেছিল তারা পাকিস্তানকে, পাকিস্তানের হোম গ্রাউন্ডে। তো আমরা যদি আগে স্কোয়াডটা যদি দেখি ইংল্যান্ডের, বেন স্টোকস ক্যাপ্টেন, রেয়ান আহমেদ, অ্যাটকিনসন, শোয়েব বাসির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জস হুল, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জেমি স্মিথ, অলি স্টোন এবং ক্রিস ওকস। এই স্কোয়াডে যদি আমরা দেখি, যেটা মেনলি দেখা সেটা হচ্ছে জ্যাক লিচ, এই যে বাঁহাতি এক্সপিরিয়েন্স স্পিনার, তিনি কিন্তু আবার টেস্ট স্কোয়াডে কামব্যাক করছেন। তার ইনজুরি প্রবলেম ছিল, তো তিনি আবার স্কোয়াডে কামব্যাক করছেন, কারণ পাকিস্তানের মাটিতে স্পিনার দরকার। তো এখানে আমরা স্পিনার হিসেবে রেহান আহমেদকেও দেখছি, এবং যেটা গুরুত্বপূর্ণ, তাদের নির্ভরযোগ্য ওপেনার জ্যাক ক্রলি, যিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে মাঠের বাইরে রয়েছেন, তিনি আবার কামব্যাক করছেন। তো তার পরিবর্তে কিন্তু এই দুটি সিরিজে কিন্তু লরেন্সকে খেলানো হয়েছে, কিন্তু লরেন্স কিন্তু সেরকম কোনো পারফরমেন্স দিতে পারেনি, যেই কারণে কিন্তু স্কোয়াডে আবার জায়গা করে নিল জ্যাক ক্রলি। এবং অ্যাজ আ উইকেট কিপার আমরা দেখতে পাচ্ছি জেমি স্মিথকে। তো বিশেষত সাবকন্টিনেন্টের কোনো কান্ট্রির এগেনস্টে যখন ইংল্যান্ড কোনো সিরিজ খেলে, টেস্ট সিরিজ, তো সেখানে আমরা বেশিরভাগ টাইমে কিন্তু দেখতে পাই বেন ফোক্সকে খেলতে। তার কারণ হচ্ছে তিনি স্পিনারদের এগেনস্টে ভালো ব্যাটিং করতে পারে এবং কিপিংটাও ভালো। তো সেই কারণে আমরা যখন ইন্ডিয়ার এগেনস্টে যখন সিরিজে আমরা দেখেছিলাম যে বেন ফোক্স কিন্তু অ্যাজ এ উইকেট কিপার খেলেছিল, কিন্তু এই যে গত সিরিজে দুরন্ত পারফরমেন্স করেছে জেমি স্মিথ। তো সেই কারণে জেমি স্মিথকে কিন্তু সুযোগ দিল ইংল্যান্ড দল। তো এই স্কোয়াডে কিন্তু আর সেরকম চমক কিছু নেই। ব্রাইডন কার্স এবং জর্ডান কক্স, এই দুজন কিন্তু প্রথমবারের জন্য ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিয়েছে। এছাড়া বাকি সবগুলোই হচ্ছে চেনা মুখ। তো খুবই গুরুত্বপূর্ণ ইংল্যান্ডের কাছে এই টেস্ট সিরিজটি, কারণ হচ্ছে যবে থেকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, 2021-এর ফাইনাল হয়েছে ইংল্যান্ডের মাটিতে, 2023-এর ফাইনাল হয়েছে ইংল্যান্ডের মাটিতে, 2025 ফাইনাল হবে ইংল্যান্ডের লর্ডসে, কিন্তু এখনো অবধি ইংল্যান্ড একবারও ফাইনাল উঠতে পারেনি। হয়তো 2027-এ হয়তো ইংল্যান্ডে হবে না ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, হয়তো সেটা ভেন্যু চেঞ্জ হতে পারে, কান্ট্রিও চেঞ্জ হতে পারে। তো ইংল্যান্ড অবশ্যই চাইবে 2025 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে। তো তাদের একটাই লক্ষ্য, পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করতে হবে, প্রতি কটা টেস্ট ম্যাচ জিততে হবে, কারণ অ্যাসেস কিন্তু তারা অলরেডি 2-2 হয়ে গেছিল। তো সেখানে কিন্তু তাদের কিন্তু পয়েন্টস যে পার্সেন্টেজ সেটা অনেকটা কমেছে, এবং শ্রীলঙ্কার এগেনস্টে থার্ড টেস্ট ম্যাচ তারা হেরে গেছে। তো তাদের কাছে লক্ষ্য থাকবে আগামী টেস্ট ম্যাচগুলো জিততে, প্রতি কটা জিততে। তাই প্রতিটা টেস্ট ম্যাচই তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ উল্টো দিকে আর একটা দিকও দেখতে গেলে, পাকিস্তান দল যেভাবে তাদের হোম ম্যাচে হারছে, তো তারা এই সিরিজে কিন্তু অল আউট যাবে যে হোম সিরিজ যে ইংল্যান্ডকে হারাতে। তো সেক্ষেত্রে কিন্তু ইংল্যান্ডের ক্ষেত্রে কাজটা অনেক সোজা হবে না। সেই দিক বিচার করেই কিন্তু ইংল্যান্ডের এই স্কোয়াড অ্যানাউন্স করা। তো এই স্কোয়াডে আপনাদের কি মতামত? কোনো প্লেয়ার এমন কি আছে যে ডিজার্ভ করতো প্লেসটা কিন্তু পাইনি জায়গা, বা এমন কেউ যে ডিজার্ভ করতো না অথচ স্কোয়াডে আছে? তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের আপডেট। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।